হাই গাইস, আজকে আবারও একটি রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। আজকে আমরা পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ চণ্ডীগড় অর্থাৎ চণ্ডীগড়ের এই রিক্রুটমেন্টটির অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড হয়েছে, যার ডেটটি হচ্ছে 15/6/2024। যেখানে বাম দিকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেওয়া আছে, রিক্রুটমেন্ট নোটিশ অ্যান্ড ডিটেলস নিচে দেওয়া হলো। এখানে বলেছে ইম্পর্ট্যান্ট ডেট, যেটা হচ্ছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। এখানে ওপেনিং ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন সেটা হচ্ছে 20/6/2024 হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি শুরু হবে। তার ওয়েবসাইটটি এখানে দিয়ে দিয়েছে www.pgimer.edu.in। এই ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে ফর্ম ফিল আপটি করা যাবে। সেই সাথে ক্লোজিং ডেটটা কবে? ক্লোজিং ডেট অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান 19/7/2024। 19/7/2024 মধ্যে ফর্মটি ফিল আপের লাস্ট ডেট। অ্যাপ্লিকেশান ফিস কত? এখানে অ্যাপ্লিকেশান ফিস হিসাবে যেটা দেয়া হবে, অ্যাপ্লিকেশান ফিস হিসাবে জেনারেল, ওবিসি, ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 1500 টাকা। এছাড়াও এসসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 800 টাকা অ্যাপ্লিকেশান ফিস লাগবে। মোড অফ পেমেন্টটা কীভাবে করতে হবে? এখানে অনলাইন পেমেন্ট করতে হবে, যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্টটি করতে হবে। এরপরে বেশ কিছু ইম্পর্ট্যান্ট নোটস দিয়েছে কীভাবে ফর্ম ফিল আপটি হবে, কোন লিঙ্কে গিয়ে ফর্ম ফিল আপটি করতে হবে। অবশ্যই তোমরা যারা অ্যাপ্লিকেবল তারা অবশ্যই এই ফর্মটি ডিটেলসে করে দেবে। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চাইলে অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে নিতে পারো। এখানে বলেছে যে পোস্টের জন্য ফর্ম ফিল আপটি হচ্ছে, সেই পোস্টগুলি হলো লেকচারার সাইটোলজি যেখানে 1টি শূন্যপদ, লেকচারার হেমাটোলজি যেখানে 2টি শূন্যপদ, লেকচারার হিস্টোপ্যাথোলজি যেখানে 1টি শূন্যপদ, লেকচারার ইমিউনোপ্যাথোলজি যেখানে 1টি শূন্যপদ, লেকচারার ইন মাইক্রোবায়োলজি মেডিকেল মাইক্রোবায়োলজি 1টি শূন্যপদ, লেকচারার ইন মেডিকেল প্যারাসাইটোলজি যেখানে 1টি শূন্যপদ। এছাড়াও গ্রুপ বিতে আছে, এগুলি গ্রুপ এতে গেল, এবং গ্রুপ বিতে যেগুলি আছে যে জুনিয়র টেকনিশিয়ান, এক্স রে টেকনিশিয়ান গ্রুপ বিতে যেখানে 1টি শূন্যপদ আছে। এরপরে তোমরা দেখে নিও যে এদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিসের ক্ষেত্রে। প্রথমে বলে রাখি, এখানে যে অ্যাডভার্টাইজমেন্টটি বেরিয়েছে হায়ার স্টাডির ক্ষেত্রে, অর্থাৎ যারা মাস্টার ডিগ্রি করেছে, অর্থাৎ এমএসসি এমএলটি, কোনো স্পেসিফিক সাবজেক্টের উপর এমএসসি এমএলটি করেছো তাদের জন্য মেনলি এই রিক্রুটমেন্টটি। সেই জন্য যারা হায়ার স্টাডি করেছো তারা এখানে অ্যাডভান্টেজ অবশ্যই পাবে। আগে থেকে আমরা জানতে পারছি যে ভবিষ্যতে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে বা অন্য কোথাওতেও ডিপ্লোমার কোর্সটি আস্তে আস্তে বন্ধের পথে, ওটার পরিবর্তে সব ডিগ্রি কোর্স চালু হচ্ছে। সেই জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলেও যে সমস্ত মেডিকেল কলেজগুলি আছে সেখানেও ডিগ্রি কোর্সটি আস্তে আস্তে ধাপে ধাপে চালু হবে, এবং সেক্ষেত্রে যারা মাস্টার ডিগ্রি বা হায়ার স্টাডি করছো তাদের ক্ষেত্রে এখানে জবের একটা অ্যাজ এ টিচার হিসাবে একটা জবের অপরচুনিটি দিনে দিন বৃদ্ধি পাচ্ছে। তো সেক্ষেত্রে এই রকমভাবে এখানে আজকে যেরকম বেরিয়েছে যে এমএসসি ডিগ্রি থাকতে হবে, স্পেশালাইজেশন সাইটোলজি, হেমাটোলজি, হিস্টোপ্যাথোলজি, ইমিউনোপ্যাথোলজি, সেই সাথে মাইক্রোবায়োলজি, প্যারাসাইটোলজি ইত্যাদির জন্য যে ডিগ্রি কোর্সগুলি অবশ্যই তোমাদের থাকতে হবে। সেই সঙ্গে পাশাপাশি আরও ডিজারেবল যেসব ক্রাইটেরিয়াগুলি চেয়েছে সেগুলি তোমরা এখানে দেখে নিও। আর এক্স রে টেকনিশিয়ান যারা বেরিয়েছে সেখানে হচ্ছে সেটা লেভেল 6, এবং সেখানে বিএসসি ইন মেডিকেল টেকনোলজি এক্সরের উপরে বিএসসি ডিগ্রি থাকতে হবে। তারা এই কোর্সগুলি জন্য তারা অ্যাপ্লাই করতে পারবে। এখানে বলেছে যারা এ গ্রুপের যেগুলো গেজেটেড অফিসার এ গ্রুপের, সেক্ষেত্রে লেভেল 10, অর্থাৎ যেগুলো হায়ার স্টাডির ক্ষেত্রে বললাম, অর্থাৎ যেগুলো মাস্টার ডিগ্রি এমএসসি এমএলটি সেগুলোর ক্ষেত্রে বেসিক পে লেভেল 10, এবং যেটা হচ্ছে এক্সের ক্ষেত্রে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে পে লেভেল 6।
অতএব এখানে স্যালারি স্ট্রাকচারও খুব ভালো। তো অতএব সেক্ষেত্রে যারা হায়ার স্টাডি করছো তাদের ক্ষেত্রে একটা গুড অপরচুনিটি, অবশ্যই তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করে ফেলতে পারো। এবং আবারও বলি, যেটা অনলাইন বেসিসে ফর্ম ফিল আপটি করতে হবে, এবং ফর্ম ফিল আপের ওয়েবসাইটটি বলে দিলাম, এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট 19/7/2024, 19/7/2024 ফর্ম ফিল আপের লাস্ট ডেট। এবং এরপরে এজ রিল্যাক্সেশন যেভাবে গভর্নমেন্টের থাকে সেইভাবে একই রকমভাবে এজ রিল্যাক্সেশনটা পাবে, এখানে দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখে নিও। এরপরে আমরা দেখি যে এরপরে যে এক্সামিনেশান যেটা হবে, সেই এক্সামিনেশানের ক্ষেত্রে এখানে মেনশন করে দিয়েছে, যেটা যে এক্সামিনেশানের ক্ষেত্রে গ্রুপ এর ক্ষেত্রে এক্সামিনেশানের জন্য রিটিন টেস্ট হবে 85 নাম্বার, 85 মার্কসের রিটিন টেস্ট হবে, তার মধ্যে সময় থাকবে 85 মিনিটস, এবং তার সঙ্গে ইন্টারভিউ থাকবে 15 মিনিট, অর্থাৎ 100 মার্কসে 15 মার্কস, অর্থাৎ 100 মার্কসে টোটাল এক্সাম হবে। আর গ্রুপ বির ক্ষেত্রে কোনো ইন্টারভিউ হবে না, সেক্ষেত্রে 100 মার্কসের রিটিন টেস্ট হবে। এবং এখানে সিলেবাসটি অবশ্যই দেওয়া আছে, এখানে সিলেবাসটি তোমরা দেখে নিও কীভাবে কোন কোন সাবজেক্টের উপরে এই এক্সামটা হবে। এরপরে যে তোমরা ফর্ম ফিল আপ করবে, এখানে ফর্ম ফিল আপের জন্য তোমাদের যে এক্সামিনেশান সেন্টার আছে, যে সেন্টারের যে সিরিয়াল নাম্বার এবং কোন কোন সেন্টারগুলি থাকতে পারে, এখানে 1 থেকে 10 পর্যন্ত দেওয়া আছে। এখানে এই সেন্টারগুলিতে তোমাদের এক্সামের সিটের জন্য তোমাদের বুক করতে পারো। এবং এখানে নিচে যে সিলেবাস, কোন কোন টপিকের উপরে মেনলি এই কোশ্চেনগুলো থাকবে, সেটা এখানে দেওয়া আছে। তো কিভাবে অ্যাপ্লাই করবে, হাউ টু অ্যাপ্লাই, ডিটেলস এখানে দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখে নিও। www.pgimer.edu.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশনটি করে ফেলতে পারো। অ্যাপ্লিকেশনটি এখনও শুরু হয়নি, অ্যাপ্লিকেশনটি শুরু হবে 20/6/2024 থেকে, চলবে 19/7/2024 পর্যন্ত। অর্থাৎ যারা হায়ার স্টাডি করেছো মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ডিপার্টমেন্টে, অর্থাৎ যারা MSc MLT করেছো, তাদের ক্ষেত্রে একটা গোল্ডেন অপরচুনিটি বলাই যায়। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই এই ফর্মটি ফিল আপ করে নিতে পারো এবং তার জন্য প্রিপারেশনও শুরু করে দাও।